আজকে বাচ্চা হওয়ার ডেট 9 মে মাস। তাই সব বাচ্চার কাপড়-চোপড়গুলো এগুলা গুছিয়ে নিতেছি। সবকিছু আমার প্যাকেট করা হয়ে গেছে। এই সময়টা যে এত পরিমাণ কষ্টের, তার মধ্যে যদি পাশে কেউ না থাকে আরো কষ্ট হয়ে যায়। তার মধ্যে আর একটা ছোট বেবি আছে, ওটি ওর পাপার কাছে রয়েছে, হসপিটালে আসছে কিন্তু ওর পাপার কাছে ওটি রয়েছে। একটা লিস্ট দিছে, ওই লিস্ট অনুযায়ী সবকিছু কেনাকাটা করছি, কি কি লাগবো, যেহেতু শীতের দিন আমার প্যাকেট করা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছি, ওই দিনটা চলে আসছে। অ্যাম্বুলেন্স ফোন দিছি, পরে আসছে, আইসে হসপিটালে দিয়ে গেল। হসপিটালে আসছি 6টার সময়। ডাক্তাররা চেক করলো যে আজকে বেবি হবে নাকি, পরে বলে দিলেও যে হবে। পরে ভর্তি করলো। ভর্তি করার পরে 3 ঘন্টা সময় লাগছে। মানে এত মৃত্যুর হাতে থেকে মনে বাইচা আসলাম, মানে এত পরিমাণ কষ্ট হয়েছে, কথাই বলতে পারি না। পরে অক্সিজেন দিছে, বেবির গাড়িতে রেখে দিছি। সব সময় কিন্তু লোকজন আসতে দেয় না, একটা সময় আছে ওই টাইমে আসতে দেয়। পরে আইসা যায়নি, পাপা দেখে গেল। 3 দিন আসলাম। 3 দিন থাকার পরে এখন আমরা বাসায় চলে যেতেছি। মানে এত পরিমাণ কষ্ট হয়েছে অনেক। তার মধ্যে মা যদি পাশে না থাকে তাহলে কি পরিমাণ কষ্ট হতে পারে আপনারা বুঝতেই পারেন। জাইনের পাপা, আমি মানে একবার নিউজট দেখলাম। তারপরে জাইনের পাপা ছিল। বাসায় এসে বললাম, আসার পরে এখন জাইনের জন্য কিছু কেনাকাটা করে আনলাম। মার্কেটের কাছেই বাসা, তার জন্য জাইনের পাপা যাই নিয়ে আসলো। দেখি রান্না করে রাখছে মাছ, তারপরে ডাউল রান্না করে রাখছে। পরে আইসা আমি খাওয়াই নিলাম। বাইরে এত পরিমাণ বাতাস, তার মধ্যে যে কয়দিন হসপিটালে ছিলাম ওই কয়দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে। জাইনের জন্য জাইনের বাবা একটা গিফট নিয়ে আসলো, দেখে তো এত পরিমাণ খুশি। তারপরে গাড়ির সব কিছু লাগাইলাম। এগুলো কিন্তু লাগাই না থাকে না, বাসায় আনার পর লাগানো লাগে। দেখেন জাইন বাবু এত পরিমাণ খুশি হয়েছে, খেলা করতেছে গাড়ি দিয়ে। সব বাচ্চারা খেলা করে গাড়ি দিয়ে, আর জাইন বাবু খেলা করে ফল দিয়ে, কাপড় দিয়ে, প্যাম্পাস দিয়ে। এই দিনটার জন্য অনেক যুদ্ধ করছে, অনেক কষ্ট করছে। দেখি যে গাছ এত বড় বড় হয়ে গেছে, সব গাছ অনেক বড় বড় হয়ে গেছে। দেখেন এত পরিমাণ বেগুন ধরছে গাছে, অনেক বেগুন ধরছে। মিষ্টি লাউ গাছ, শসা গাছ, মরিচ গাছ, ডালিম গাছ, তারপরে গোলাপ ফুল গাছ, সবকিছু বড় বড় হয়ে গেছে। তুলসীর পাতা গাছ।